চকটা একটু বড় করো, ঘরগুলো একটু বড় বড় করো। এখন বন্ধ করতে চাইলে এখানে নাকি আটকাইলে আটকালে এখানে নাকি করবো তোলার একটু। দশটা করলাম। এদিকে প্রথমে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে না। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 12 নং পৃষ্ঠার যে একটা জ্যামিতি আছে, সমস্যা 1 আছে, সেই সমস্যা 1-এর হাতে কলমে সমাধান দেখাবো। দেখো, এর আগে আমার ছাত্র রাহিম সে ছকটা প্রায় অর্ধেক করে ফেলছে। এখন আমরা একটা দড়িটাতে দেখো, দড়িটা আমরা বানিয়ে ফেলছি অলরেডি। এখানে দেখো, একটা গিট্টু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, এরকম 13টা গিট্টু নেবে তোমরা। এই গিট্টুগুলো নেওয়ার পরে এখানে কি বলছে দেখো, এই যে একটা ত্রিভুজ বানানো আছে দেখো, এরকম। এখানে লিখবো আমরা প্রথম বাহুর দৈর্ঘ্য বা প্রথম বাহু। তারপর লিখবো হচ্ছে দ্বিতীয় বাহু। তারপর লিখবো হচ্ছে তৃতীয় বাহু। তারপর হচ্ছে ত্রিভুজ হবে কি না। ফারহান রাহিম এদিকে আসো। ত্রিভুজ হবে না। তোমরা এখানে আসো, ধরতে ধরতে দেখো, আমি যদি একটা নিই 3, আরেকটা নিই 3, আরেকটা নিই 7, তাহলে ত্রিভুজ হয় কিনা আমরা তার প্রমাণটা এখন করে দেখি। এখানে ধরো, এখানে এদিকে 3 নাও, 1 2 3, ফারহান এখানে ধরো, নারায়ণ ধরবা। আচ্ছা, ফারহান দেখো, এদিকে কত নিব, 1 2 3। এবার দেখো বাকিটা দিয়ে এদিকে হয় কিনা। হয় কি বলো তোমরা? না, হয় না। তাহলে 3 3 7 দিলে কি হবে না, ত্রিভুজ হবে না। এবার যদি আমরা জানি, একদিকে 3 নিই, একদিকে 4 নিই, একদিকে 6 নিই, কি বলো, ত্রিভুজ হবে কি না? আন্দাজে বলো তো। হবে। তো আমি দেখি, না দেখি, ফারহান করো দেখি। এবার ফারহান রাহিম দুজন করো। একদিকে 3 নাও, করো তোমরা। একদিকে 3, একদিকে 4 নাও। 4, হ্যাঁ, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। তারপর এদিকে 6 মিলছে। জি। এই যে 1 2 1 2 3 4 5 6 কই হচ্ছে না, হবে কি না? হ্যাঁ, এই তো হইতেছে না। এই যে হয়ে গেছে, হয়েছে না? তাহলে আমাদের হয়েছে, এই যে দেখো, তার মানে ত্রিভুজ কি হবে, ত্রিভুজ হবে। এবার যদি আমরা 4 4 8, 8 আর 5 13, 5 নেই, করো তো হবে কি না। এবার দেখো তো মিলে, একদিকে 4 নাও, একদিকে 4 নাও, 4, এই যে হয়েছে 1 2 3 4 হয়েছে। আর বাকিটা হচ্ছে 8। ওই ওখানে 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 গিয়ে মিলাবা। হয়েছে, হতেছে। দেখো 8 8, ওটা না, এটা 8 কোনটা দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা দেখো, ছেড়ে দাও। হয়েছে, ত্রিভুজ হয়েছে, হয়েছে না। এটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে, মানে স্থূলকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা অনেক বড় হয়ে গেছে। তার মানে এটাও কি হবে, ত্রিভুজ হবে। তাহলে এবার যদি আমরা 5 5 3 নিই, করো তো, ত্রিভুজ হয় কি না। 5 5 3, 5 কিন্তু 1 2 3 4 5, হ্যাঁ, এদিকে 1 2 3। এবার বাকিটা মিলাবো, দেখি। দেখো হয়নি, এটা মিলাবো। গুড, হয়ে গেছে, হয়েছে না। জি, সুন্দর হয়েছে। তাহলে কত, 5 5 3 দিলে কত হবে, ত্রিভুজ হবে। এবার আমরা কি নেবো বলো তো। মনে করে নিলাম 6
5 2 দেখো তো হয়নি 6 5 2 6 নয় এখানে 1 2 3 4 5 6 আর এখানে 1 2 2 নিয়ে এবার দেখো তো হয়নি বুঝেছে হয় না মনে হয় না হয় না হয় জি না। না হয় না তার মানে এটাও হবে না সময় দেখিও সময় যদি বেশি হয়ে যায় তাহলে বলে আমাদের স্যার সময় বেশি হচ্ছে এবার আমরা কি নিতে পারি বলো তোমরা একটা আন্দাজে বলো ফলন বলো আমরা 7 লই। এখানে 7 নেই তারপর জি। কত নিব 13 হইতে হবে কিন্তু জি। তাহলে এখানে কত নিব 3 3 7 3 10 এখানে কত নিব 3 3 দাও তো একদিকে 7 নাও একদিকে 3 নাও একদিকে 2 নাও 7 তুমি ভালো করে ভিডিওটা করবা দেখি ওটা যেন আবার উল্টা না হয় হয়েছে হয়েছে দেখো ভালো করে হয়েছে নি হয়েছে নি এটা ছেড়ে দাও তুমি এই তো হয়েছে তার মানে এটা হবে তাহলে এবার আমরা কি নিতে পারি বলো আর এরকম করে বলো না স্যার 8 8 8 2 2 3 3 দেখো তো এবার হয়নি 8 2 3 দিয়ে 8 দাও জায়গা হয় না না এটা অদ্ভুত জিনিস আবার দেখো জায়গা নাও 8 2 আর একদিকে 3 না কত 8 2 10 3 হয় জি না। জি না হয় না তার মানে এটা হবে না না তাহলে এবার আমরা কি নিতে পারি 4 6 3 নাও তো 4 6 3 নাও তো 4 6 তারপর 3 নাও 3 হয় 3 এখানে না 1 2 3 3 এখানে ওটা এখানে নিয়ে আসো তো এটা এখানে নিয়ে আসো তো হয়নি এই তো হয় না জি হয়েছে দেখো 1 2 3 4 5 6 1 2 3 হয়েছে জি আর 1 2 3 একদিকে কি হবে 4 4 কই 1 2 3 4 3 কই 1 2 3 6 কই 1 2 3 4 5 6 তার মানে হয়ে গেছে এটা হবে এরকম আর কি নিতে পারি আরেকটা বলো 5 5 4 নিচে কি 5 4 5 5 4 9 9 4 না একবার তো নিয়েছি 5 4 তাহলে কত নিতে পারি 5 3 নি 5 5 3 5 এটাও মনে হয় একবার নিচ্ছি আমরা মনে হয় না আর কি নিতে পারি আর নেওয়ার মতো কিছু নাই মনে করো তাহলে আমরা কি বুঝলাম যে যদি প্রথম বাহু 3 হয় দ্বিতীয় বাহু 3 হয় তৃতীয় বাহু 7 হয় ত্রিভুজ হবে না না হবে নাকি আবার তোমরা করে দেখো হতে পারে দেখো আমরা হয়তো প্রথমবার ভুল করছি প্রথম বাহু 3 নাও 3 1 2 3 3 একটু রাহিমতি পিছনে নাও তারপর বাহু কত 3 নেবে আবার 3 3 হ্যাঁ 3 নাও 3 তারপর বাহুটা কি হবে 7 7 দেখো তো না হয় না হয় না তাহলে তো ঠিকই আছে জি তারপর যদি 3 নিই 4 নিই 6 নিই তাহলে ত্রিভুজ হবে যদি 4 4 5 নিই তাহলে ত্রিভুজ হবে অর্থাৎ আমাদের কি একটা সমস্যার সমাধান হয়ে গেল এখানে কি লেখা ছিল দেখো প্রাচীন মিশরীয়রা গণিত এবং বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছিলেন জানো তো তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য একটি দড়ি ব্যবহার করতেন দড়িটির বৈশিষ্ট্য হলো তাতে নির্দিষ্ট সমান ব্যবধানে 13টি গিট দেওয়া থাকতো ঠিক নিচের ছবিটির মতো করে তাহলে আমরা কয় প্রকারের ত্রিভুজ হয় সেটা আমরা দেখলাম তো আজকে এই পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর সকলের কাছে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম